হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস 2 এর ঝংকার বইয়ের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় নাম্বার 4 খেলাধুলা। এই চ্যাপ্টারের আমি পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তুমি দেখতে থাকো। আর চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল কোশ্চেন আনসার অ্যান্ড অবজেক্টিভস। তাহলে ফার্স্ট অফ অল দেওয়া হলো এসো ছবি দেখে কথা বলি। তাহলে ছবি দেখো আর কথা বলো। তাহলে দেখে না অনেক ধরনের খেলার ছবি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর নেক্সট পেজে দেখে নাও এসো শুনি আর বলি। তাহলে দেখে নাও একবার পড়ো ছড়াটা, যে কি পড়ছো অনুরাগ, বাক্য নাকি নাট্য, বিদ্যা যে কি অপার, কত যে পাঠ্য, আর কি লাগে ভালো, গীত নাকি নৃত্য, নৃত্যও লাগে ভালো এটাও সত্য, ঢাকঢোল বাঁশি খোল, কত যে বাদ্য, সবগুলো বাজবো আছে আমার সাধ্য। তাহলে ছড়াটিতে জফলা যুক্ত শব্দগুলোতে গোল চিহ্ন দাও। তাহলে এখানে এই ছড়াতে জফলা যেখানে লাগিয়েছি ওয়ার্ডের মধ্যে, তাহলে তুমি এখানে গোল দেবে। তাহলে দেখে নাও আমি ছড়াতে গোল চিহ্ন দিয়ে দিয়েছি, সেভাবে তোমরা ওয়ার্ডের মধ্যে গোল চিহ্ন যেখানে জফলা লেগেছে সেখানে আমি গোল চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট দেখে নাও এসো শুনি বলি। তাহলে দেখে নাও কিছু শব্দ, যে কাব্য, নাট্য, বিদ্যা, নৃত্য, সত্য, বাদ্য, সাধ্য, রাজ্য। তারপর দেখে নাও এসো নিচে দেওয়া শব্দগুলো পড়ি এবং লিখি। তাহলে দেখে নাও কিছু শব্দ দিয়ে দিচ্ছি, তারপরে এটা নিচে লিখে নেবে। শিষ্য নিচে লিখবে শস্য, পূর্ণ, পাঠ্য। তারপর হবে সহ, উহা, দাহ, লেহ। তারপরে লিখবে শ্যামল, ঘনশ্যাম, বাণিজ্য, ভবিষ্যৎ। তাহলে শব্দগুলি নিচে নিচে শব্দ লিখে নেবে, ঠিক আছে, এইভাবে। তারপর নেক্সট এসো জেনে নেই, কিছু জেনে নাও, যে হো এবং হো এর সঙ্গে জ যোগ হলে হ এর উচ্চারণ জ এর মতো হয়, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও এসো শুনি বলি। গ্রহ, গ্রাণ, শ্রম, প্রাণ, নম্র, তাম্র, মুদ্রা, অগ্রজ, বিশ্রাম, পরিশ্রম, পবিত্র, দরিদ্র। তারপর এসো জানি অন্য অক্ষরের সঙ্গে র যোগ হলে রূপ বদলে অক্ষরটি রর নিচে রফলা হয়, ঠিক আছে। তারপর নেক্সট দেখো এসো খালি জায়গায় রফলা বসিয়ে শব্দ তৈরি করো। তাহলে এখানে খালি জায়গা দিয়ে দিচ্ছি, আমি এখানে রফলা লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে দেখে নাও, প্রথম হয়ে যাবে প্রথম, বিগ্রহ, বিশ্রাম, দ্রব্য, ম্রিয়মাণ, দরিদ্র, প্রলয়, প্রাণ। এভাবে রফলা যোগ করে ওয়ার্ডগুলি বলবে। নেক্সট হলো এসো পড়ি। পৃথিবীতে অনেক প্রাণী আছে, তাদের মধ্যে কিছু পোষ্য এবং কিছু বন্য প্রাণী। গরু পোষ্য প্রাণী, বাঘকে ব্যাঘ্র বলে, এটি বন্য প্রাণী। হরিণও বন্য প্রাণী, সে অনেক নম্র। তারপর নেক্সট দেখে নাও পার্ট 1-এ লুকোচুরি, এসো শুনি। তাহলে প্রথম দেখে নাও একদিন একটি বনে জন্তুদের লুকোচুরি খেলতে ইচ্ছে হলো। শিয়াল, হাতি, কাঠবিড়াল, বানর সবাই একসাথে মিলে কে প্রথমেই চোখ বন্ধ করে থাকবে তা নিয়ে আলোচনা করলো। তারপর নেক্সটে দেখো অবশেষে ঠিক হলো যে বাদর চোখ বন্ধ করে থাকবে, বাকি জন্তুরা লুকোতে গেল। কাঠবিড়ালি একটা ঝোপের আড়ালে এবং শিয়াল একটি উইডিপির আড়ালে লুকিয়ে থাকলো। তারপর নেক্সট পেজে দেওয়া হলো হাতিটি পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলো। সবাই লুকিয়ে গেলে এবার কাঠবিড়ালি বলল কুক কুক কুক। তারপরে দেখে নাও বাদর চোখ খুলে হেসে হেসে গাছটির পাশে গেল, লুকিয়ে থাকা হাতিটিকে বলল ভা। তারপরে দেখে নাও সবাই হো হো করে হেসে উঠল। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ, এসো কথা বলি। বনে কে কে লুকোচুরি খেলছিল, তুমি উত্তরে বলবি বনে জীবজন্তুরা লুকোচুরি খেলছিল। নেক্সট হবে কে কে চোখ বন্ধ রাখবে বলে ঠিক হয়েছিল, তুমি উত্তরে বলবে বাদর চোখ বন্ধ রাখবে বলে ঠিক হয়েছিল।
নেক্সট গ নম্বর যে হাতি কোথায় লুকিয়েছিল, তুমি উত্তরে বলবে হাতি গাছের আড়ালে লুকিয়েছিল। নেক্সট ঘ নম্বর বানর কেন হাতিকে প্রথম দেখলো, উত্তরে বলবে কারণ হাতি দেখতে বড় ছিল তাই বানর হাতিকে প্রথম দেখলো। নেক্সট দেখে নাও উম নম্বর তুমি লুকোচুরি খেললে কোথায়, বলবে আমি লুকোচুরি খেললে গাছের আড়ালে লুকাই। নেক্সট হবে 6 নম্বর সবাই কেন হো হো করে হাসলো, উত্তরে বলবে সবাই হাতিকে দেখে হো হো করে হাসলো। নেক্সট দেখে নাও এসো লেখি ক গাছের আড়ালে কে লুকিয়েছিল, উত্তরে বলবে হাতি। খ হবে বনের জন্তুরা কি খেলছিল, তাহলে বলবে লুকোচুরি। গ হলো কাঠবিড়ালি কিসের আড়ালে লুকিয়েছিল, তাহলে বলবে কাঠবিড়ালি ঝোপের আড়ালে লুকিয়েছিল। তারপর দেখে নাও এসো নিচের ছবিগুলো দেখে একটি খেলা খেলি, তাহলে দেখে নাও স্টেপ ওয়াইজ তোমাকে দিয়ে দিচ্ছি কি খেলাটা তুমি দেখো। এখানে প্রথমে পা বেঁধে দিয়েছি, তারপর সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে, তারপরে স্টার্ট হয়েছে লাইন, সবাই একসঙ্গে যাচ্ছে, তারপর এখান থেকে চুজ করে বিস্কুটটা বাঁধা ছিল, এখানে কে ফার্স্ট বিস্কুটটা খাচ্ছে, এটা হলো এটা এক ধরনের খেলা, ঠিক আছে, এটা দেখবে তোমরা। তারপর নেক্সট দেখো এসো পড়ি। আলিফার বাবা একজন চাষি, তিনি ফল মূল আর আলু বেগুন ইত্যাদি চাষ করেন। তার বাড়িতে ফলের গাছও আছে, কলা পেয়ারা জলপাই ইত্যাদি গাছে বাড়িটি ভরে আছে। বিকেলবেলা আলিফা বাড়ি ফিরে সে বাবাকে শাকসবজি গাছের চারায় জল দিতে সাহায্য করে। বাবা বাজারে শাকসবজি বিক্রি করতে নিয়ে যায়। এসো খালি জায়গা পূর্ণ করি। আলিফার বাবা একজন ড্যাশ, তাহলে লিখবে চাষি, তার বাড়িতে ড্যাশ গাছও আছে, তাহলে বলবে ফলের গাছও আছে। নেক্সট হলো এসো লিখি। ক নম্বর আলিফার বাবা কি কাজ করতেন, তাহলে বলবে আলিফার বাবা চাষির কাজ করেন। খ নম্বর আলিফা কখন বাড়ি ফিরে, তুমি বলবে আলিফা বিকেল বেলা বাড়ি ফিরে। নেক্সট হবে গ আলিফার বাবা শাকসবজিগুলো কেন বাজারে নিয়ে যায়, তুমি বলবে আলিফার বাবা শাকসবজিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। নেক্সট হবে ঘ তোমার বাড়িতে কি কি ফলের গাছ আছে, তুমি বলবে আমার বাড়িতে আম গাছ কলা গাছ লিচু গাছ আছে। এভাবে তুমি উত্তরটি কপিতে লিখে শিখে নেবে। তারপর নেক্সট পার্ট 2 তে দেখে নাও ছাতা। এসো পড়ি। রাতুল এবং সীমা বাবার সাথে বাজারে গেল। বাবা তাদের ছাতা কিনে দিবেন। দুজনে যে আজ কি ভালো লাগছে, বাজার কত যে দোকান বাজারে। রাতুলের বাবা ওখান থেকে একটি নীল রঙের ছাতা কিনে দিলেন। সীমা নিজের জন্য একটি রং বেরঙের ছাতা বেছে নিল। বাড়ি এসে তারা ছাতা দুটি পূর্বালিকে দেখালো। তাহলে এখন দেখো এসো লিখি। ক নম্বর রাতুল এবং সীমা কার সাথে বাজারে গিয়েছিল, তাহলে বলবে বাবার সাথে বাজারে গিয়েছিল। নেক্সট খ নম্বর রাতুল এবং সীমা কেন বাজারে গিয়েছিল, তাহলে বলবে রাতুল এবং সীমা বাজারে ছাতা কিনতে গিয়েছিল। নেক্সট গ নম্বর দেখে নাও বাবা রাতুলকে কি রঙের ছাতা কিনে দিল, তাহলে বলবে বাবা রাতুলকে নীল রঙের ছাতা কিনে দিলেন। নেক্সট এসো জানি। এসো সীমা ছাতাটি দেখে ও ছাতাটি রং কি রং আছে লিখো, তাহলে দেখে নাও ছাতার মধ্যে কি রং ছিল দেখে নাও দেখে নাও নীল সবুজ হলুদ গোলাপি বেগুনি লাল কমলা, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট পেজে দেওয়া হলো পড়ো। আহার মানে খাদ্য। প্রত্যেকই জীবী খাদ্য খায়। খাদ্যের জন্য মানুষ গাছের উপর নির্ভর করে। চাষি শস্যের চাষ করেন। বৃক্ষ মানে গাছ। বৃক্ষরোপণ করা আমাদের কর্তব্য। গুণী লোকেরা নিজেদের কর্তব্য পালন করেন। লিখো। এখন ক নম্বর দেখে নাও আহার মানে কি, তাহলে বলবে আহার মানে খাদ্য। খ নম্বর নিজের কর্তব্য কারা পালন করে, তাহলে বলবে গুণী লোকেরা নিজের কর্তব্য পালন করে। নেক্সট গ নম্বর খাদ্যের জন্য আমরা কিসের উপর নির্ভর করি, তাহলে বলবে খাদ্যের জন্য আমরা গাছের উপর নির্ভর করি। নেক্সট 3 নম্বর দেখে নাও 3 রকমের শস্যের নাম, এটা তোমরা নিজেই করবে। তারপর নেক্সট দেখে নাও এসো খেল লেখি। উড়ে উড়ে যাও জেঠা সেতা চমৎকার এত রং পেলে কোথায়, তাহলে এটা প্রজাপতি হয়ে যাবে।